এখন আমরা চ্যাপ্টার 4.1 এর জেনারেল ম্যাথ সূচকের ৮ নম্বর অঙ্কটা করব। সরল করো ৮ নম্বর অঙ্ক। তো এখানে ৮ নম্বর অঙ্কটাতে দেওয়া আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ডিভাইডেড বাই বা ভাগ 9 পাওয়ার m প্লাস 1 বাই 3 পাওয়ার m মাইনাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1। তো এখানে আছে 3 পাওয়ার m প্লাস 1 যা আছে তাই লিখবো। নিচে আছে 3 পাওয়ার এই যে m আর m মাইনাস 1 যদি গুণ করে দেই তাহলে লেখা যায় m আর m গুণ করলে m স্কয়ার মাইনাস m আর 1 গুণ করলে m ভাগ এখানে আমরা 9 কে লিখতে পারি 3 স্কয়ার আর উপরে আছে m প্লাস 1। এখানে 3 এর পাওয়ার দুটো গুণ হবে m মাইনাস 1 আর m প্লাস 1, তো m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। এখানে তাহলে পরের লাইন লেখা যায় 3 পাওয়ার m প্লাস 1 3 পাওয়ার m স্কয়ার মাইনাস m ভাগ এখানে লিখতে পারি 3 পাওয়ার এই 2 যদি m প্লাস 1 এর সাথে গুণ করে দেই 2m প্লাস 2 আর এখানে a প্লাস b আর a মাইনাস b, তাহলে 3 পাওয়ার m স্কয়ার মাইনাস 1 মানে m প্লাস 1 আর m মাইনাস 1 এর সূত্র a প্লাস b a মাইনাস b এর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। 1 এর উপর স্কয়ার দিতে হয় না, 1 এর উপর স্কয়ার দিলে 1ই বোঝায়। তারপর আবার বেস একরকম আছে 3 3 ভাগ আকার আছে, পাওয়ার গুলো বিয়োগ হবে 3 পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস m ভাগ এই 3 বেস একরকম, পাওয়ার গুলো বিয়োগ হবে 3 পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস 1। এবার লেখা যায় 3 পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কয়ার এই মাইনাসে মাইনাসে প্লাস m ভাগ 3 পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1। এবার লেখা যায় 3 পাওয়ার এই m আর m মিলে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার ভাগ 3 পাওয়ার 2m 2m আর 2 প্লাস 1 প্লাস 3 মাইনাস m স্কয়ার। এবার আবার বেস একরকম, ভাগ আকারে আছে, মাঝখানে ভাগ আছে, বেস একরকম, পাওয়ার গুলো আবার মাইনাস হবে, তো একটা 3 লিখবো। পাওয়ার হচ্ছে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, একটা পাওয়ার মাইনাস 2m প্লাস 3 মাইনাস m স্কয়ার। এবার 3 এর পাওয়ার ব্র্যাকেট গুলো তুলে দিব উপরে পাওয়ারে, তাহলে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস 2m মাইনাস প্লাস মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস m স্কয়ার। এবার 3 এর পাওয়ার এই m স্কয়ার মাইনাস এর m স্কয়ার প্লাস এর কাটা প্লাস 2m মাইনাস 2m কাটা। এবার এখানে প্লাস এর 1 আর মাইনাস এর 3, তাহলে মাইনাস এর 3 থেকে প্লাস এর 1 বাদ দিলে মাইনাস এর 2, তাহলে এখানে লেখা যায় 3 এর পাওয়ার -2, তাহলে এটাকে লেখা যায় 1/3 স্কয়ার মানে 1/9, এটাই রেজাল্ট। এখন আমরা নাম্বার 9 সমাধান করব। 9 নম্বর অঙ্কটা, এটা প্রমাণ করতে হবে। পরের যে অঙ্কগুলো 9 থেকে 15 পর্যন্ত এগুলো সব প্রমাণ করতে হবে। যেহেতু প্রমাণ করতে হবে 4 পাওয়ার n মাইনাস 1 বাই 2 পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 পাওয়ার n প্লাস 1। তো আমরা এটা বাম পক্ষ থেকে শুরু করব। বাম পক্ষ দেওয়া হচ্ছে 4 পাওয়ার n মাইনাস 1 2 পাওয়ার n মাইনাস 1। তো এখানে 4 কে 2 এর মাধ্যমে নিয়ে আসলে 4 কে লেখা যায় 2 স্কয়ার, বাইরে পাওয়ার আছে n মাইনাস 1 আর 2 পাওয়ার n মাইনাস 1 নিচে যা আছে তাই। এবার এই 2 এর পাওয়ার 2 আর n, তাহলে 2 এর পাওয়ার 2 আর n গুণ করলে 2n মাইনাস 1 আর নিচে 2 পাওয়ার n মাইনাস 1। এবার দেখো নিচে 2 এর পাওয়ার n আছে আর এখানে 2 এর পাওয়ার 2n। 2 এর পাওয়ার 2n কে আমি যদি লিখি 2 এর পাওয়ার n, তারপরে বাইরে পাওয়ারটা 2, এই 2 আর n গুণ করলে 2n ই তো হয়, তাহলে মাইনাস 1 কে স্কয়ার করলে 1 হয়। এই 1 এর পরিবর্তে 1 স্কয়ার লিখতে পারি আর নিচে যা আছে তাই থাকবে। এবার এখানে হয়ে যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। a হচ্ছে 2 পাওয়ার n আর b হচ্ছে
ওয়ান। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, নিচে আছে টু পাওয়ার এন মাইনাস ওয়ান। এই দুইটা একরকম, উপরে নিচে কাটা, তাহলে থাকে টু পাওয়ার এন প্লাস ওয়ান। এটি আমাদের রাইট সাইড বা ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, আর এটা লিখতে হবে প্রমাণিত, যেহেতু প্রমাণ করতে বলছে আমাদেরকে, প্রমাণিত। এটাই